লোকসভা ভোটেও কার্যত রণক্ষেত্র কোচবিহার, ঝরল রক্ত, মাথা ফাটল তৃণমূল ব্লক সভাপতি বিজেপির বুথ সভাপতির। তৃণমূল কর্মীকে হাঁসুয়ার কোপ, পুরল তৃণমূলের অস্থায়ী কার্যালয়। ভোট দিতে এসে দুষ্কৃতীদের হামলায় চোখ ফাটল সাধারণ ভোটারের। গুলি চলেছিল গত বিধানসভা ভোটের দিন। শীতলকুচিতে মৃত্যু হয়েছিল 4 ভোটারের। কেন্দ্র নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে সেই সময় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। লোকসভা ভোটেও সেই রীতি বজায় থাকলো। প্রাণহানি না হলেও ঝরল রক্ত। একে অপরের বিরুদ্ধে উঠল বুথ দখলের অভিযোগ। ভোট শুরুর আগের দিন রাত থেকেই উত্তপ্ত ছিল কোচবিহার। তুফানগঞ্জে এক বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে। হামলার ঘটনার প্রতিবাদে তুফানগঞ্জে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। দিনহাটার গোসানিমারিতে তৃণমূল কর্মীকে হাঁসুয়ার কোপ, অভিযোগ বিজেপির দিকে। তৃণমূলের আরও অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল কর্মীরা বুথ সভাপতির বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় ওই তৃণমূল কর্মীর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। হাঁসুয়া দিয়ে মাথায় আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তুফানগঞ্জ বারোকোদালিতে তৃণমূল কংগ্রেসের অস্থায়ী ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের আঙুল ওঠে বিজেপির বিরুদ্ধে, যদিও এই নিয়ে বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভোট আবহে উত্তেজনা ছড়ায় কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকার চন্দামারিতে। মাথা ফাটে বিজেপির বুথ সভাপতি। অভিযোগ, ভোটের আগের দিন রাতে নিজের বুথে যাওয়ার সময় বিজেপির বুথ সভাপতির ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। আহতদের দেখতে হাসপাতালে যান কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। গণতন্ত্রের উৎসবে রেহাই পেল না ভোটার। ঘটনাস্থল সেই শীতলকুচি, যে শীতলকুচিতে 2021-এর বিধানসভা ভোটে গুলি চলেছিল। সেখানেই এবার আক্রান্ত ভোটার। দাঁড়িয়েছিলেন লাইনে, হঠাৎ হামলা। শীতলকুচিতে দুষ্কৃতীদের আঘাতে চোখ ফেটে গেল সাধারণ ভোটারের। যন্ত্রণায় ছটফট করতে করতে ডাক্তারের কাছে যান তিনি। ছেলের এই অবস্থা দেখে চোখে জল মায়ের। শীতলকুচির গোসাইহাট গ্রাম পঞ্চায়েতের বড় ধাপের এলাকায় ভোট চলাকালীনই বিজেপি কর্মীকে বাস দিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মীকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ভোট দিতে গিয়ে দুষ্কৃতীদের হামলায় মাথা ফাটল তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মনের। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ব্লক সভাপতিকে দেখতে হাসপাতালে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রথমেই যাওয়ার পরেই ওকে অ্যাটাক করা হয়েছে, ওর মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। আমি একদম বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষতা কিছু নেই, প্লাস হচ্ছে পুলিশকে একদম ইনঅ্যাক্টিভ করে দিয়েছে, দিয়ে এগুলো চালাচ্ছে, পুলিশকে ভয় দেখিয়ে। ভোটের আগে থেকেই রণক্ষেত্র কোচবিহার। বিজেপি বনাম তৃণমূল, মার পাল্টা মার, আঘাত পাল্টা আঘাত। ভোটের বহু আগে থেকেই এলাকায় পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু ভোটের দিনে শান্তির আবহ রইল কই। কোচবিহার থেকে ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সুচরু মিত্র ও শরদিন্দু ধরের রিপোর্ট, আর প্লাস নিউজ।